Allahu Akbar, Allahu Akbar. La ilaha illallah. আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যদি রায়হানের ফাঁসির দাবিতে এসে থাকেন তাহলে আমরা আমাদের এই লাইনে আপনারা আসেন। আপনারা বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। আমরা শান্তি শৃঙ্খলা ভাবে রায়হান হত্যার প্রতিবাদ করতে চাই। সুপ্রিয় সুধীমণ্ডলী, আপনারা রায়হান হত্যার প্রতিবাদে যদি এসে থাকেন, রায়হানকে যদি ভালোবাসেন তাহলে আপনারা আমাদের এই লাইনে আসেন। আমরা বিশৃঙ্খলা করতে চাই না। আমরা শান্তিপূর্ণভাবে আজকের এই মানববন্ধনকে সম্পন্ন করতে চাই। আজকের এই মানববন্ধন সভাপতিত্ব করছেন এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের সভানেত্রী রেহানা ফারুক ছিলেন। সুপ্রিয় সুধীমণ্ডলী, এবং অসমাপ্ত বক্তব্য সমাপ্ত করবেন জনাব মুফতি আনিসুর রহমান তিতাস ভাই। আপনারা জানেন এই সাধারণের মাটিতে লুকিয়ে থাকে না, সব ফুলগুলো বেরিয়ে আসে। এইরকম ভাবেই রায়হানের হত্যাটাও বেরিয়ে এসেছে। তাই আমি পুলিশ প্রশাসনকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আপনারা সিলেটের মাটিতে আসেন লন্ডনী টাকা নেওয়ার জন্য, আমেরিকান টাকা নেওয়ার জন্য, আর এসে আপনারা আমাদের ভাইদের খুন করবেন, আমাকে খুন করবেন, আরো নিরীহ ভাইদের খুন করবেন। এটা হতে পারবেন না। এটা আমরা সিলেটবাসী কখনো মেনে নেব না। আমরা সিলেটের মানুষ, শান্তিপ্রিয় মানুষ, শান্তিতে বসবাস করি। আপনারাও আমরা এখানে এসে শান্তিতে চাকরি করে যান। আমি আপনাদেরকে একটু কথা বলে দেই, আপনারা এই সিলেটের মানুষকে কখনো উস্কাতে যাবেন না। সিলেটের মানুষ রাজপথে থাকে, রাজপথের আন্দোলন করে, অতীতে রাজপথে ছিল, এখনো রাজপথে আছে। এই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে আরম্ভ করে বাংলাদেশে এমন কোন আন্দোলন নয় যে আন্দোলন সিলেট থেকে জন্ম হয় নাই। রায়হান হত্যাকারীদের আমরা এখান থেকে আন্দোলন শুরু করেছি। আমরা দল মত নির্বিশেষে আমরা সেই আন্দোলনের এই খুনি আকবর এবং আকবরের বন্ধুদেরকে বিচার করতে চাই। খুনি আকবর নয়, আরো অনেক মিলিয়ে লোকদের খুনি আকবরকে মেরেছে, সেই তাদেরকেও আমরা বের করবো, খুঁজে নিয়ে আসবো। আকবর এই থানার ভিতরে কার কারকে মারছে, কাকে মেরেছে, সবগুলো আমরা বের করবো। আমি প্রশাসনকে বিশ্বাস আমাদের গভর্নমেন্ট সরকার নয়, জনগণের সরকার, জনগণ নিয়ে নাই, শেখ হাসিনা সরকার এই ডিজিটাল বাংলাদেশ করেছে। এই ডিজিটাল বাংলাদেশ করেছে এই কারণে যে মানুষের বিচার পাওয়ার জন্য, মানুষের বিচার পাওয়ার জন্য, এই বিচারের জন্য বাংলাদেশ সরকার আওয়ামী লীগ সরকার এসেছে। আপনারা নির্ভয়ে থাকেন। আমি প্রতিশ্রুতি দিয়ে বলতে পারি, ইনশাআল্লাহ এই বিচার হবে এবং তুমি আপনার যেখানে থাকুক না কেন, আমরা অতি সত্যই প্রশাসনকে বলবো ওকে ধরে আনে আপনি আমাদের থেকে তাদেরকে খুঁজে বার করার জন্য। আমাদের মধ্যে উপস্থিত আছেন জাতীয় শ্রমিক লীগের ভাইস প্রেসিডেন্ট